ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে এই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। কারণ এই আন্দোলনে দেশ গড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। তাদের বিশাল অবদান রয়েছে, আমরা তাদের কাছে ঋণী, যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, লড়াই করেছে তাদের কাছে, আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর ঋণী। তো আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। এটা দুই দেশের সীমান্তে পড়েছে এবং ভাঙ্গা অংশটা নোম্যান্স ল্যান্ড পড়েছে ভারতের অংশে, কিন্তু তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সাফার করছে। সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পৌঁছতে হবে। আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক। শুধু এই বাঁধ না, পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাঁধটা আছে, সেই বাঁধটাও তো দেখে গেলাম ঝুঁকিপূর্ণ। আমাদের যে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে, ব্লকগুলো দেওয়া হয়েছে, পড়ে গেছে মাটিতে উপর হয়ে, তার মানে হলো যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় নাই। তার মানে হলো এখানে দুর্নীতি হয়েছে। যদি দুর্নীতি না হতো তাহলে বছর বছর যে বাজেট অ্যালোকেশন হয়, এটা যদি কাজে লাগতো, এই দুঃখ মানুষের দূর হয়ে যেত, বারবার মানুষ এই কষ্টে পড়তো না। অতীতে যারাই অপকর্ম করেছেন তারাও ভোগ করবেন তাদের কর্মের ফল, কিন্তু এর সাথে তারা দেশবাসীকে বড় কষ্ট দিলেন, এই জায়গাটাই আমাদের খারাপ লাগে। এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যে এই ব্যাপারে আশু টেকসই যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করুন। আমরা আপনাদের পাশে থাকবো, দেশবাসী পাশে থাকবে।